আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা বিখ্যাত কিছু উপন্যাসের উক্তি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আত্মীয় পরিজনে ও বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। এরূপ আরও পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইট। রোমান্টিক বাংলা ক্যাপশন 300+ স্মার্ট রোমান্টিক ক্যাপশন 2026। প্রেম মনের কথা প্রকাশ করার জন্য রোমান্টিক ক্যাপশনগুলি বিশেষ ভূমিকা রাখে। বাংলা ভাষায় সঠিক রোমান্টিক ক্যাপশন খুঁজে পেলে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা যেমন সহজ হয়, তেমনি গভীর সম্পর্কও গড়ে ওঠে। আজকের এই লেখাতে আমরা 300+ সুন্দর ও অর্থপূর্ণ রোমান্টিক ক্যাপশন এবং বাংলা নিয়ে আলোচনা করছি, যা আপনাদের অনুভূতির নিখুঁত বহিঃপ্রকাশ করবে। এমন অসাধারণ রোমান্টিক বাংলা ক্যাপশনগুলি দিয়ে নিজের মনের অনুভূতি প্রকাশ করতে বেছে নিন পছন্দের রোমান্টিক ক্যাপশন বাংলা। এই লেখাতে থাকছে সব ধরনের রোমান্টিক ক্যাপশন, যেগুলো দিয়ে মনের মানুষের কাছে প্রকাশ করুন নিজের অনুভূতি সহজেই। তাহলে দেরি না করে চলুন দেখে নেই ক্যাপশনগুলি। রোমান্টিক ক্যাপশন বাংলা 2026। 1. বাংলা রোমান্টিক ফটো ক্যাপশন। 2. বাংলা রোমান্টিক SMS। ভালোবাসার রোমান্টিক SMS, বেস্ট রোমান্টিক মেসেজ, রোমান্টিক প্রেমের চিঠি, রোমান্টিক SMS পিকচার, রোমান্টিক হাসির SMS, রোমান্টিক প্রেমের ছন্দ, রোমান্টিক স্ট্যাটাস ক্যাপশন স্টাইলিশ, রোমান্টিক স্ট্যাটাস ফেসবুক, রোমান্টিক প্রেমের মেসেজ, রোমান্টিক ক্যাপশন স্মার্ট রোমান্টিক কোটিক্স। শেষ কথা বাংলা মেসেজ অন্তর। রোমান্টিক ক্যাপশন বাংলা 2026। ভালোবাসা মানুষের কাছে মনের অনুভূতি প্রকাশ করতে চান, কি লিখবেন ভাবছেন? ভয়ের কোনো কারণ নেই। এই সেকশনে আছে যারা সেরা রোমান্টিক ক্যাপশন বাংলা, যেগুলো দিয়ে সহজেই নিজের রোমান্টিকতা প্রকাশ করতে পারবেন। কারণে অকারণে প্রতিদিন নিয়ম করে তোমার মায়াতে জড়িয়ে পড়ছি আমি বারে বারে। তোমাকে কেন ভালোবাসি তার কোনো বিশেষ কারণ আমার জানা নেই, কিন্তু তোমার কাছে সারা জীবন থেকে যাওয়ার 1000টা কারণ আমার কাছে আছে। আমি যে তোমাকে ভালোবাসি তা তোমার রূপের জন্য নয়, গুণের জন্যও নয়। ভালো না বেসে থাকতেই পারি না বলে ভালোবাসি। তাহলেই ভালোবাসতে পারি যদি ঘুম ভেঙে চোখ খুলেই আমার দিকে তাকিয়ে হাসবে আর বলবে ভালোবাসি প্রিয়। তোমার সাথে কাটানো সময়গুলো কথা চিন্তা করলে মনে হয় এক জনম তোমার সাথে অনেক কম সময়। প্রিয়, তুমি কি আমার জীবনের সেই গল্প হবে যেই গল্পের শুরু থাকবে কিন্তু কোনো শেষ থাকবে না? যে গল্পের শুরু থাকবে কোনো শেষ থাকবে না। তোমাকে ভালো না বাসলে তুমি হয়তো কখনো ভালোবাসার অনুভূতি কি সেটা বুঝতেই পারতাম না। আমি আমার পৃথিবী খুঁজে পাই। তুমি পাশে থাকলে সবকিছু সুন্দর মনে হয়, জীবন যেন একটা মধুর কবিতায় রূপ নেয়। তুমি আমার জীবনের সেই গল্প যা পড়তে গিয়ে প্রতিবারই নতুন কিছু আবিষ্কার করি। তোমাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ, তুমি আমার ভালোবাসার পূর্ণতা। তুমি আমার হৃদয়ের মণিকঠোর সকালের সূর্য, গভীর রাতের চাঁদ, and my dream at night. তুমি আমার স্বপ্ন, তুমি আমার জীবনের প্রতিটি সুন্দর মুহূর্ত। বাংলা রোমান্টিক ফটো ক্যাপশন। এই রোমান্টিক ক্যাপশন পিকচারগুলো দিয়ে আপনার প্রিয়জনকে আপনার মনের কথাগুলি প্রকাশ করতে পারবেন।
আমার মনের গহীনে বাস করা রাজকন্যা তোমাকে অনেক ভালোবাসি। আমার মনের গহীনে বাস করা রাজকন্যা তোমাকে অনেক ভালোবাসি। তোমার জীবিত থাকার যে কোনো সময় আমি মরে যেতে চাই তোমার কোলে। আমার আজীবন তোমাকেই ভালোবাসা উচিত। আমার আজীবন তোমাকেই ভালোবাসা উচিত। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আমার ভালোবাসার মানুষ। এমন ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন, কিন্তু আমি তো পেয়েছি তোমার মধ্যে। তোমার ভালোবাসা আমার জীবনের সবথেকে বড় উপহার। তোমার ভালোবাসা আমার জীবনের সবথেকে বড় উপহার। প্রিয়জনের কাছে মনের কথা সহজে পৌঁছে দেওয়ার জন্য রোমান্টিক SMS এক অনন্য মাধ্যম। প্রতিদিনের জীবনের ছোট্ট ছোট্ট বার্তাগুলি সম্পর্ককে আরও মজবুত এবং স্মরণীয় করে তোলে। যার ভালোবাসার রোমান্টিক SMS খুঁজতেছেন তাদের জন্য নিচের SMSগুলি। আমার চোখে তোমার অস্তিত্ব খুঁজতে এসো না, হারিয়ে যাবে, কেননা আমার পুরোটা জুড়েই তোমার ওই নির্বাক আনাগোনা। তোমার চোখে তাকালেই আমার যে একটা পৃথিবী আছে সেটা আমি সব কিছু ভুলে যাই। তুমি আমার জীবনের সেই গল্প, যেই গল্প আমি কোনোদিন শেষ করতে চাইনি। কিরে পানি ভরে কই থেকে? আই এম সো লাকি পারসন, তোমার মতো একজন ভালোবাসাই মানুষ আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে। তুমি আমার জীবনের সেই মানুষ, যেই মানুষটির কারণে আমি নিজেকে প্রতিদিন নতুন রূপে আবিষ্কার করতে পারি। আমি জানি না প্রিয়, তোমাকে কত উপায়ে ভালোবাসলে, কত উপায়ে তোমাকে আমার করে চাইলে বিধাতা তোমাকে আমার করে দেবেন। তোমার প্রতিটা স্পর্শ আমার সকালের শুরু হোক, আর তোমার প্রতিটা স্পর্শে আমার রাতের বিশেষ অংশ হোক। যখন ভাবি তোমার মতো একটা লক্ষ্মী মানুষ আমার জীবন সঙ্গী, সময়ের কাঁটা যতই ঘুরুক, জীবনের সাথে সাথে আমাকে পাওয়ার ইচ্ছা তোমার কখনো শেষ হবে না। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তই যেন কোনো মধুর সুরের মতো একটা গান, যা আমি কখনো থামাতে চাই না। তোমার প্রতিটা কথা, প্রতিটা ছোঁয়া, এমনকি তোমার অভিমানও আমার কাছে অমূল্য। তোমার ভালোবাসার স্পর্শে আমি প্রতিদিন নতুন করে বেঁচে উঠি। ভালোবাসার রোমান্টিক SMS, প্রিয়জনের প্রতি অনুভূতির প্রকাশ। ভালোবাসার রোমান্টিক SMS এর জুড়িয়ে নেই। এই মিষ্টি বার্তাগুলো আপনার ভালোবাসাকে আরও গভীর ও মধুর করতে সাহায্য করবে। তোমাতে শুরু, তোমাতেই শেষ। তুমি না থাকলে আমাদের গল্প এখানেই শেষ। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো শুধু তোমার এই জন্য। শত উপায়ে যে মানুষটাকে ভালোবাসে মন ভরে না, সেই মানুষটা আর কেউ নয়, তুমি শুধু প্রিয়। তোমাতে শুরু, তোমাতেই শেষ। তুমি না থাকলে আমাদের গল্প এখানেই শেষ। আমি ছোট ছোট জিনিস খুব দারুণভাবে উপলব্ধি করি। এই ধরো তোমার দেওয়া ছোট্ট ছোট্ট ভালোবাসার SMSগুলো উপভোগ করি সবচেয়ে বেশি। তোমাকে জড়িয়ে ধরার সুখ এই পৃথিবীর কোনো কিছু দিয়ে কেনা যায় না প্রিয়তমা। তোমাকে ছাড়া নিজেকে এত অসহায় লাগে কেন বুঝি না। ইচ্ছা হয় যদি পাখির মতো উড়তে পারতাম, তাহলে তোমার কাছে চলে আসতাম। কে রে? একটু পরে আইস, বাইরে খুললে যান। তোমার দিকে যত বেশি এগিয়ে যেতে লাগলাম, তত মুগ্ধ হতে লাগলাম, আর পৃথিবীটাকে রঙিন মনে হতে লাগলো। তোমার কাছাকাছি থেকে বুঝলাম আমার সব অশান্তি, আমার সব কষ্ট, আমার সব দূরত্ব, সব অসুখ বিসুখ, যোগাযোগহীনতায় ভোগে। শত উপায়ে যেই মানুষটাকে ভালোবাসা মন ভরে না, সেই মানুষটা আর কেউ নয়, তুমি শুধু তুমি প্রিয়।
যেদিন থেকে তোমাকে ভালোবাসতে বুঝলাম তখন থেকে সব অন্ধকার সুন্দর এবং দুঃখ আপনজনের মতো, সব বেদনা বেঁচে থাকার মতো হয়ে গেল প্রিয়। যে তুমিটা আমার কল্পনার চেয়েও বেশি ভালো, যে তুমিটা আমায় তুলোয় মুড়িয়ে রাখো বুকে জড়িয়ে, সেই তুমিটাকে অনেক অনেক ভালোবাসি আমিও। সবার জীবনে ছেড়ে যাওয়ার গল্প থাকে, অনেকেই ছেড়ে গেছে। একবারে চিরতরে আমাদের জীবনের গল্প হবে দুজনের। তোমাকে ভালোবাসি এটি বিশ্বাস করতে হবে না, তোমাকে আমি পেতে চাই এটাও বিশ্বাস করতে হবে না। শুধু জেনে রাখো, কারো প্রতিটি মুহূর্তের ভাবনা তুমি, কারো প্রতিটি স্বপ্ন তোমাকে নিয়ে সাজানো, কারো প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম। মানুষ ভালোবাসার অনেক ধাপ আগায়, অনেক ধাপ আগে মায়ায় জড়ায়, পরে ভালোবাসা না জুটলে মানুষ মায়া নিয়েই আটকে থাকে। আর আমি তোমায় নিয়ে মায়ায় আটকাতে চাই আজীবন। কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোরও দাম দেয়, সামান্য খুনসুটির কথা মনে রাখে। আর তুমি আমার জীবনের সেই স্পেশাল মানুষ প্রিয়। এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে কাছে নাই। রোমান্টিক প্রেমের চিঠি হলো এমন একটি বিশেষ উপায় যা আপনি আপনার মনের গভীরে কইসিনি 5 মিনিট পরে ঘুরলাম, 5 মিনিট সহ্য না তো। আচ্ছা তাহলে থাক যা, আমি যাইম কইছি তো। যা আপনি আপনার মনের গভীরে ভালোবাসা এবং অনুভূতিগুলো প্রিয়জনের কাছে পৌঁছাতে ব্যবহার করতে পারেন। এই চিঠিগুলো প্রতিটি শব্দে থাকা এক অদ্ভুত মায়া যা আপনার সম্পর্ককে আরও সুন্দর করবে। তাই দেরি না করে এখন থেকে নিয়ে নিন রোমান্টিক চিঠিগুলি। আপনাকে চিঠি লিখতে চাই। আজ ঝড় বৃষ্টির রাত, আজ কবিতা আর গান গাওয়ার রাত, আজ তোমাকে কাছে পাওয়ার রাত। Agambitase maguma কিটা একটা ঠিকানা দাও, এখনই চিঠি লিখবো তোমাকে। চিঠির শুরুতে থাকবে তুমি আমার, আড়িতে থাকবে তুমি আমার। চলার পথে তোমার হাতটা গুজে দিও। হাতটা গুজে দিও। হাঁটতে গিয়ে হোঁচট খেলে আমায় তুমি সামলে নিও। আমার মনে হয় আমার মনের মধ্যে একটা নরম জমিটায় তোমার বসবাস। এই যে আমার ছোট্ট ছোট্ট এফোর্ট, যত্ন নেওয়া, আমার না বলা কথাগুলো নিজে বুঝে নেওয়া, এই ভালোবাসাগুলো আমি কোথায় থেকে পাবো? পুরো মহাবিশ্বে আমার তোমাকেই কেন মনে ধরেছে? কারণ ভালোবাসা শুধু ভালোবাসাকেই চিনে। ভালোবাসলে এভাবেই, না বাসলে কাছে এসো না। আজীবন কিশোর প্রেমের প্রতিশ্রুতি দিলে পাছে লোকে কি বলে ভেবে বিপরীত স্রোতে ভেসো না। তাহলেই ভালোবাসতে পারি যদি বলো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার হাত ধরে রাখবে। ভালোবাসা এক রহস্যময় অনুভূতি, আর তোমার মাঝে আমি সেই রহস্যময় সমাধান খুঁজে পাই। আমি তোমাকে ভালোবাসি আজকাল এবং চিরকাল। তুমি আমার হৃদয়ে সেই অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। তুমি আমার সবচেয়ে প্রিয় গল্প যা আমি 1000 বার পড়তে চাই। আমি প্রতিজ্ঞা করছি তোমার পাশে সব সময় থাকবো, তোমার দুঃখে এবং সান্ত্বনা হব, আর তোমার আনন্দে তোমার হাসির কারণ হব। 14 মিনিট। তুমি আমার জগতে এক টুকরো স্বর্গ, তুমি আমার জগতের পুরো মহাবিশ্ব। আমার জীবনে সুখ শান্তি লাগবে না, আমি শুধু তোমাকে চাই। তুমি আমার জীবনের সেই গল্প যা কখনো শেষ করতে চাই না। তোমার মুখের হাসি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। তুমি আমার জীবনের সেরা অধ্যায়, যেই অধ্যায় বারবার পড়তে ইচ্ছে করে। ভালোবাসা যদি কোনো অনুভূতি হয় তাহলে তোমার প্রতি আমার অনুভূতি পৃথিবীর সেরা অনুভূতি। রোমান্টিক হাসির এসএমএস হলো প্রেমের এক নতুন রূপ, যেখানে রোমান্স এবং
হাস্যরস একত্রে মিশে যায়। নিচের এসএমএসগুলি আপনার প্রিয়জনের দিনটি আনন্দে ভরে তুলবে আর তাদের মুখে হাসি ফুটাবে। যেই দিন আমার অনেক টাকা হবে সেই দিন তোমার ভালোবাসার দাম কত জিজ্ঞেস করব। হৃদয় কিছুতে একবার গেঁথে গেলে সেটা সারাতে হলে তার চেয়ে বেটার কিছু দরকার পড়ে। তাই আর তোমাকে আমার হৃদয় থেকে সরাতে পারছি না। ঘুম থেকে উঠে চোখ খুলে তোমাকে না পেয়ে কফির সাথে তোমার ভালোবাসা মিশিয়ে খেলাম প্রিয়। আমি তোমাকে ভালোবাসি। তুমি হ্যাঁ বললে ভালো, না বললে অন্য কাউকে খুঁজতে হবে। আমি তোমাকে ভালোবাসি না। এই জীবনে কেউ আমাকে ভালোবাসে না। এই জীবন আর রাখবো না প্রিয়। তোমার কাছে কি বিষ হবে? তুমি আমায় ভালোবাসো না, বিষ দিয়ে দাও। না দিয়ে বিষ দাও। রোমান্টিক প্রেমের ছন্দ। প্রেমিক প্রেমিকার কাছে নিজের ভালোবাসার প্রেমের ছন্দ দিয়ে প্রকাশ করতে বেছে নিন নিচের সেরা প্রেমের ছন্দগুলি। আমাকেই নাকি তোমার প্রেম লাগে, আমাকেই নাকি তোর প্রেম লাগে, লিখে দিব কবিতায় আদরের দাগে। যাও করে নিলাম তোমাকে আর তোমার মতো করে, পা রেখেছি তোমার সাদা কালো মাখা শহরে। আজ বলবো কি যে তুমি অনেক ভালো থেকো। আমি আমার মতো না হয় তোমায় ভালোবেসে যাব। তুমি আমার ঘুড়ি, আমার হাতের নাটাই, যেখানেই উড়ো তুমি, আমার আকাশ পুরোটাই। আমি বলছি না আমায় ভালোবাসতেই হবে, আমায় প্রচণ্ড মন খারাপের দিনে মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে বললেই হবে। তোমার ভালোবাসার মূল্য আমি কিভাবে দেব তা আমার জানা নেই। শুধু জানি প্রথম থেকে যেভাবে ভালোবাসছিলাম সেভাবেই ভালোবেসে যাব। আমার ভালোবাসা তোমার জন্য স্বার্থহীন। তোমার কাছে একটাই চাওয়া থাকবে, আজীবন এভাবেই আমার পাশে থেকো। ভালোবাসতে জানলে ভালোবাসার মানুষ কখনো যে ছেড়ে যায় না সেটা তুমি আমার জীবনে না আসলে বুঝতেই পারতাম না। শত মানুষের কাছে অপ্রিয় হওয়া সত্ত্বেও যখন প্রথম থেকে তোমার প্রিয় হয়ে উঠেছিলাম তখন থেকে এই শত অপ্রিয়তা তুচ্ছ লাগে। ফেসবুক আপনার প্রেমের অনুভূতিকে সবার কাছে প্রকাশ করার জন্য রোমান্টিক স্ট্যাটাস এবং ফেসবুক ছন্দ কবিতা এক চমৎকার উপায়। যখন আপনার মনে কথা বলতে ভাষা খুঁজে পান না তখন একটি ভালোবাসায় পূর্ণ স্ট্যাটাস প্রিয়জনের প্রতি আপনার অনুভূতি সোজা পৌঁছে দেয়। তোমার হাসির মাঝে এমন এক জাদু আছে যা আমার প্রতিদিনকে নতুন করে প্রেমে বাঁধে। তোমাকে ভালোবাসার যেন এক নরম বিকেলের হাওয়া নিঃশব্দে এসে ক্লান্তি দূর করে দেয়। আমি প্রেমে পড়ার আগে তোমার মায়ায় জড়িয়ে গেছি, যে মায়া নেশার মতো। আমি চাইলে তোমার নেশা কাটিয়ে উঠতে পারি না। শুধু তোমাকেই ভালোবেসে তোমাকেই ভালোবাসবো ভেবেছি শত যুদ্ধের শেষে। এই পৃথিবীতে তো কত কিছু চাওয়ার থাকে, আর আমার চাওয়ার একটা জিনিস, সেটা তুমি আর তুমি। যে মানুষটাকে হারিয়ে ফেলার ভয় কাজ করে না সে মানুষের প্রতি আবার কিসের ভালোবাসা। আমি যদি তোমায় হারানোর ভয় কতটা কাতরাই, সেটাই ভালোবাসা। তুমি যদি বুঝতে পারতে প্রিয়, তোমাকে আমি আমার করে কতটা চাই। ওরে কি কষ্ট, আল্লাহ। শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়, নিজের সুখের বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে আগলে রাখার নাম ভালোবাসা। আর আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে আগলে রাখতে চাই প্রিয়। একটা নির্দিষ্ট সময় পর আমি বুঝতে পারি তোমাকে ছাড়া আমার চলবে না, এক সেকেন্ড নেনো সেকেন্ডের না। জীবনে কি পেলাম আর কি হারালাম তার হিসাব করতে গেলে হারানোর চেয়ে তোমায় ভালোবাসার ওজন বেশি হয়ে যায়। ভালোবাসা মানে
ভালোবাসা মানে জীবনে এমন একজন থাকা যার প্রতি অন্ধবিশ্বাস আছে। আর হ্যাঁ, আমি এমন একজন মানুষ পেয়েছি তোমাকে, যাকে আমি অন্ধের মতো বিশ্বাস করি। তোমাকে চেয়েছিলাম আর তোমাকেই চাই। তুমি আমার ভালোবাসা, তুমি আমার বেঁচে থাকার কারণ। আমার খারাপ সময়, আমার ভালো সময়, প্রতিটা মুহূর্তে আমার সঙ্গ দেওয়ার জন্য তোমাকে হৃদয় থেকে ধন্যবাদ প্রিয়। আমি তোমার প্রতি দিনের চায়ের কাপের চুমুক হতে চাই, যাতে করে তোমার স্পর্শ পাই। আমার জীবনকে ভালোবাসা দিয়ে মুগ্ধ করে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয়। আমার কাছে তোমাকে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই। তোমাকে ভালোবেসে যাওয়া হচ্ছে আমার নিশ্চুপ অনুভূতি। তোমাকে ভালোবেসে এমন এক মায়া জালে আটকে আছি, যেখানে সহজ আবর্তন করেছি, কিন্তু কখনো বের হওয়ার উপায় পাইনি। যখন কেউ আপনাকে গভীরভাবে ভালোবাসে, তা আপনাকে শক্তি যোগায়। আর যখন আপনি কাউকে গভীরভাবে ভালোবাসেন, তা আপনাকে সাহসী করে তোলে। একটিমাত্র শব্দ আমাদের জীবন থেকে সব দুঃখ, কষ্ট ও ভারমুক্ত করতে পারে। সে শব্দটি হলো ভালোবাসা। ভালোবাসা এক প্রকার বন্ধুত্ব, যা আগুনের মতো জ্বলতে থাকে। শুরুতে এটি একটি শিখা, সুন্দর, উজ্জ্বল, কখনো উত্তপ্ত ও তীব্র, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি পরিণত হয় এক গভীরভাবে জ্বলতে থাকা, নির্বাপিত না হওয়া আগুনে। ভালোবাসার মধ্যে সবসময় একটু পাগলামি থাকে, তবে সেই পাগলামির মধ্যেও কিছু না কিছু লুকিয়ে থাকে। ভালোবাসার কোনো চিকিৎসা নেই, কেবল আরও বেশি ভালোবাসা ছাড়া। অপরিপক্ক ভালোবাসা বলে আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমার প্রয়োজন, কিন্তু পরিপক্ক ভালোবাসা বলে তুমি আমার প্রয়োজন কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা হলো প্রকৃতির দেওয়া এক ক্যানভাস, যা আমাদের কল্পনায় রঙিন হয়ে ওঠে। ভালোবাসার হলো এক আত্মার দুটি দেহ বসবাস। ভালোবাসার কোনো চিকিৎসা নেই, কেবল আরও বেশি ভালোবাসা ছাড়া। যেখানে ভালোবাসা আছে, সেখানে জীবন আছে। শেষ কথা। অনেক কষ্ট হয়েছে। তো গাইস, সবাই ভিডিওটা লাইক দিয়ে দাও। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগছে। দেখা হবে মনিটাইজ হওয়ার পরে নতুন কোনো ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগছে। ওরে বাই। ভালোবাসা হলো সকালের মতো, স্বার্থর লম্বা ছায়া। সূর্য ওঠা মাত্র ছোট্ট হাতে আরস্ত করে। সূর্য যখন মাথার উপর উঠে, তখন ছায়া পায়ের তলায়। ভালোবাসার পূর্ণতা তখনই হয়ে যায়। তারপর যত বেলা গড়ায়, ছায়া লম্বা হয়, তত ভালোবাসার আয়ু ফুরিয়ে আসে। পৃথিবীতে সব কিছুর মতো ভালোবাসার আয়ু বড় ক্ষণস্থায়ী। যে ভালোবাসে, তাহাকে ঘৃণা করার অপবাদ দেওয়ার মতো গুরুতর শাস্তি আর নেই। এ কথা ভালোবাসাই বলিয়ে দেয়। ভালোবাসা মৃত্যুর পরে বেঁচে থাকা অর্থহীন। বাঙালি সব শেষে আশ্রয় রবীন্দ্রনাথ। মানুষ ভুলে যেতে বড় ভালোবাসে। অপরাধ যদি কিছু করিয়াই থাকি, তো সে তার কাছে সে দণ্ড তিনিই দিবেন, কিন্তু নির্বিচারে যে কেহ শাস্তি দিতে আসিবে, তাহাই মাথা পেতে লইব কিসের জন্য। শেষ রাতের শীতে সে যেন ঠান্ডা জল হইয়া যায় প্রতিদিন। যে পাশে শুইয়া থাকি, শরীরে গরমে সে দিকটা তবু থাকে এক রকম। অন্য পাশ ফিরিতে গিয়া দেখি বিছানা কনকন করিতেছে। সে পাশে মনে হয় যেন ঠান্ডা পুকুরের জলে পৌষ মাসের রাতে ডুব দিলাম। একখানি ছাটে ক্ষেত, আমি একলা, চারদিকে বাঁকা জল করিছে খেলা। মানুষের জীবনে মাঝে মাঝে রহস্য
ময়তা নামে, এবং কখনো কখনো রোমান্স তাকে স্পর্শ করতে চায়। এগুলো কখনো প্রত্যাশিত থাকে না, কিন্তু যৌবনের যাত্রা রস্তে এগুলো তৈরি হয় কখনো কল্পনায়, কখনো বাস্তবে। বয়স কম বলেই হয়তো এবং অভিজ্ঞতা কম বলেই হয়তো আমরা যৌবনের কিছু নীলা চাঞ্চল্যকে রোমান্স বলে মনে করি এবং রহস্যময়তা এসেছে বলে উৎফুল্ল হই। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা। জীবন বড় মধুময় শুধু এই জন্য যে এই মাধুর্যের অনেকটাই স্বপ্ন ও কল্পনা দিয়ে গড়া। হোক না স্বপ্ন মিথ্যা, কল্পনা বাস্তবতার লেশ শূন্য নাই বা থাকিল। সবসময় তাহাদের পিছনে কথা সার্থকতা, তাহারাই যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাহারা আসুক জীবনের অক্ষয় হোক তাহাদের আসন, তুচ্ছ সার্থকতা, তুচ্ছ লাভ। নীল নবগণে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগানে আজ তারে যাসনে ঘরের বাহিরে। আশার রবীন্দ্রনাথ ঠাকুর। চমৎকার মেয়েগুলি সবসময় এমন জায়গায় থাকে যে ইচ্ছা করলেই হুট করে এদের কাছে যাওয়া যায় না। দূর থেকে যাদের দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয় এবং মনে মনে বলতে হয়, আহা, এরা কি সুখেই না আছে। ঠাই নাই ছাটয়ে তারি, আমারই সানারু ধানে গিয়েছে ভরি। শাসন শুনতে যতই খারাপ লাগুক, যে মানুষের জীবনে শাসন করার মানুষ না থাকে তার মতো অভাগা আর কে আছে। মানুষ প্রায়ই পুরনো কথা ভুলে যায়। সে বর্তমানে সঙ্গতি সন্ধান করতে গিয়ে শুধু মুহূর্তের মধ্যে সঞ্চরণ করে, কিন্তু যখন কর্মের দায়ভার কমে আসে, যখন অবসর বিস্তার স্বল্প থেকে ক্রমান্বয়ে বিপুল হতে থাকে, তখন একমাত্র স্মৃতির সঞ্চয়গুলোই আমাদের বাঁচিয়ে রাখে। এ সঞ্চয়ের কোনো অবক্ষয় নেই। বিশ্ববিদ্যালয়ের ছেড়ে কর্মজীবনে প্রবেশ করতে আগ্রহ যেমন জাগে, তেমনি সংক্রান্ত জাগে। সকল দায় দায়িত্ব মুক্ত, নিশ্চিত উন্মুক্ততার পর একটি বন্ধন দশার নিপীড়ন আছে, তেমনি আবার নিজস্ব অঞ্চল নির্মাণে আনন্দও আছে। জীবনে মুক্ত, তারপর একটু বন্ধন আমরা সবাই মেনে নেই। এজন্য ইংরেজ কবি লিখেছেন যে বিষয়ে বাক্যটি আকাঙ্ক্ষার সমুদ্রের মধ্যে একটি দ্বীপের মতো। দ্বীপে দ্বীপে ঢেউয়ের ধাক্কা লাগে, শরীর কেঁপে ওঠে, অন্ধকারে ভাসমান নৌকার মতো। একটি নতুন সময়ের নীলায় জীবনে পরিবর্তন আসে। একজনের উচ্ছ্বসিত একপট প্রশংসার মধ্যে যে আর একজনের কত বড় সুকঠোর আঘাত ও অপমান লুকাইয়া থাকিতে পারে, বক্তা ও শ্রোতা উভয়েই কেহই বোধ করি তাহা মুহূর্তকাল পূর্ব জানিত না। প্রেম করা যায়, তাকে বিয়ে করতে নেই, অসম্ভব। বয়স, অভিজ্ঞতা। বয়স, অভিজ্ঞতা এবং শিক্ষা মানুষকে উদার করে। উদারতা অনেক সময় মান অপমান বোধকে চালিত করে। যোগ্য অযোগ্য তো বিচারের কথা বাবা, তাকে ক্ষমা বলা চলে না। তাছাড়া ক্ষমার ফল কি শুধু অপরাধই পায়? যে ক্ষমা করে সে কিছুই পায় না বাবা। কি এটা? কি অবস্থা? জীবন থেকে নাটক তৈরি হয়, কিন্তু অনেক সময় জীবন নাটককে ছাপিয়ে যায়। তুমি পথিক, পথ তোমার, সেই পথ রাজা তৈরি করেছেন না।
কোনো অসৎ ধনীর টাকায় তৈরি হয়েছে তা তো তোমার জানার কথা নয়। পথিকের কাজ পথ ধরে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। নদী তো থাকে, একই থাকে। আকাশ পাল্টায় বলেই নদীর জলকে এক এক সময় এক এক রকম দেখায়। বিয়ে ছাড়া কি মেয়েদের কোনো কিছুতেই পূর্ণতা নেই? একটি মানুষের অনেক কাজ থাকে, সেই কাজে আনন্দ আসে সার্থক হলে। সেই সার্থকতার জন্য কি বেঁচে থাকা যায় না? আমাদের এখানে মেয়েদের বিয়ে করে না, তাদের বিয়ে দেওয়া হয়। এই যে আমি তোমাকে দেখেছি, দেখে মন ভরে যাচ্ছে, না দেখতে পেলে বুক টন টন করে, বেঁচে থাকাটা বিবর্ণ হয়ে যায়। এই অনুভূতি কি ভালোবাসা নয়? এই অনুভূতি কি ভালোবাসা নয়? মানুষ ঘর করে গলা শুকায়। একখানা ঘর আর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে, যদি না ঘরের লোক আপন হয়। জীবন কখনোই একটা জায়গায় সমানভাবে বয়ে যায় না। ছুরি দিয়ে কেটে জীবনটাকে বিশ্লেষণ করার মতো পবিত্র না হলেও জীবনের ক্ষণস্থায়ী মুহূর্তগুলোর টুকরো ঘটনাগুলো স্মৃতি হয়ে দেখা দেয় মনে। সেখানে আনন্দ আছে, বিষাদ আছে, ব্যর্থতা আছে, সফলতা আছে, হাসি আছে, অশ্রু আছে। কি এটা? অশ্রু আছে, ছেঁড়া পদ্ম আর ভাঙ্গা বাঁশি। বাঁশির সুরেই কি পদ্মের জন্ম হয়? একজোড়া পদ্ম তবে ভেসে যায় দড়িতে। এক বুক ঝিম করা ভালোবাসা নিয়ে পানি বয়ে যায় দরিয়ায় সব কিছু ডুবে যায়। মানুষের মনে কিন্তু কিছুই ডুবে না, সব ভেসে রয়। ছেলেদের সঙ্গে মানেই একটা গোপন পাপ, যা করার জন্য কিছু মেয়ে চাপা উৎসাহ বোধ করে। ছাত্ররা চিরকালই সরকার বিরোধী হয়। আজ যদি স্মৃতিভ্রষ্ট হই, কি করে বুঝব যে তুমি রিয়া? বস্তুর চতুর্থ মাত্রা হলো সময়। আইনস্টাইন বলেছিলেন, কিন্তু বস্তুর আরও কত মাত্রা আছে। পঞ্চম মাত্রা হলো স্মৃতি, নাইলে বুঝব কি করে কোনটা কি। ষষ্ঠ মাত্রা হলো ইমাজিনেশন, পার্সোনাল ভিশন। চারদিকে এই যে এত বস্তুপুঞ্জ দেখছ, যে সে সবই আমাদের কল্পনা রঙে রঙিন, না হলে কিছুই নয়। জীবন বড় মধুময় শুধু এই জন্য যে এই মাধুর্যের অনেকটাই স্বপ্ন ও কল্পনা দিয়ে গড়া। হোক না স্বপ্ন মিথ্যা, কল্পনা বাস্তবতার লেশ শূন্য। জীবন মানেই সুখের স্মৃতি বয়ে বেড়ানো, বেঁচে থাকা মানেই দুঃখের সঙ্গে অজান্তেই সহবাস করা। আবিমিশ্রী মুখ মানুষের ভোগ কখনোই লেখা হয় না। সুখ বাঁচিয়ে রাখতে সবচেয়ে বেশি অস্বস্তি অনুভব করে মানুষ। যে কোনো ছলছুতোয় সে দুঃখকে ডেকে নিয়ে আসে। সুখের চেয়ে দুঃখের সঙ্গে বাস করতে মানুষ বড় আরাম বোধ করে, কারণ অতি সুখে হাহাকার থাকে না, সন্দেহ, জ্বালা অথবা নিজের বঞ্চিত ভাবার যন্ত্রণা পাওয়া যায় না। পৃথিবীর কোনো মানুষই জানে না কোথায় সে পৌঁছাতে যায়, শুধু জানে বহুদূর যেতে হবে, এইটুকু। বড় উঁচুটান হয়ে ওঠে মন। কোথায় কোন দুর্গম প্রান্তর, পাথুরে জমি, চড়াই উত্তরায় ভেঙে যেতে হবে তার তো কোনো ঠিক নেই। কোন দিক থেকে সংকেত ভেসে আসছে তা সে জানেও না ভালো মতো। শুধু তার পালে সেই পাহাড় ছোঁয়া বাতাস এসে লাগে, বলে উজানে যাও। জানে প্রেমে অনেক প্রভাদে, গানে আমাদের ক্ষমতা বাড়ে।
প্রেমে আমাদের অধিকার বাড়ে, গান শরীরের মতো, প্রেমের মনের মতো। গান কুস্তি জয়ী হয়, প্রেম সৌন্দর্যের দ্বারা জয়ী হয়, গানের দ্বারা জানা যায়, প্রেমের দ্বারা পাওয়া যায়। গানেতেই বৃদ্ধ করিয়া দেয়, প্রেমেতেই যৌবন জিহাইয়া রাখে। মানুষের জীবন এমন সব অদ্ভুত ঘটনা থাকে, তা উপন্যাস ঘটাতে গেলে পাঠকরা বিশ্বাস করতে চাইবে না, হেসেই উড়িয়ে দিবে। লালসা যখন মাত্রা ছাড়িয়ে যায়, যখন পুরুষের মানসিক বিকৃতি সম্পূর্ণ করতে নারী স্বেচ্ছায় অথবা বাধ্য হয় সহযোগিতা করে, তখন কোণার্কের মন্দিরে গায়ে শৃঙ্গারিত মূর্তিগুলোও লজ্জিত হবে। জন্মিলে মরিতে হবে, আকাশের বস্ত্রই নিক্ষেপ করিলে তাহাকে ভূমিতে পড়িতে হয়, খুন করিলেও ফাঁসিতে যাইতে হয়, চুরি করিলে কারাগারে যাইতে হয়, তেমন ভালোবাসিলে কাঁদিতে হয়। অপরাপের মতো হইয়াও একটি জগতের নিয়ম। মানুষ বড় দুঃখের সঙ্গী চায়, কিন্তু অপমান হজম করতে হয় একা, নিজের মতো করে। বেশিরভাগ মানুষেরই অভ্যাস হলো, যেখানে কথা বলার কিছু নেই সেখানেও অকারণে কথা বলে যায়। প্রয়োজন থাক বা না থাক, বনে ফুল যারা ভালোবাসে না, সুন্দরকে চেনে না, দিক বলয় রাখে, রেখা যাহাদের কখনো হাতছানি দিয়ে ডাকে নাই, তাহাদের কাছে এই পৃথিবী ধরা দেয় না কোনো কালেই। প্রেম গোপনে রাখতে যে গভীর আনন্দ আছে, তার থেকে আমি তাকে বঞ্চিত করতে যাব কেন? শুনেছি প্রথম গর্ভধারণ করে বহু মাতা সেটা যতদিন পারে গোপন রাখে নিভৃতে। আপন মনে সেই ক্ষুদ্র শিশুটির কথা ধ্যান করতে করতে সে চলে যায় স্বর্গলোক পানে, যেখান থেকে মুখে হাসি নিয়ে নেমে আসবে একটি শিশুটি। প্রেমের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত বোধহয় শেকড়ের মনের গভীরে ছড়িয়ে পড়ে না। মৃত্যু মুক্তি দেয় না, যাহাকে প্রেম তার মহামুক্তি, নতুন শরীর মুক্তি নয়, মুক্তির আভাস। কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে, অত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে দেখেনি কখনো। এমন গভীর রেখাপাত করেনি কোনো স্বপ্ন তার মনে। সব মিথ্যে, তাকে যেতে হবে পাটের কলে চাকরি করতে, তাই তার ললাট লিপি নয় কি? বাঙালিদের মদ লুকেবার সহজতা প্রবণতা আছে। শত্রুর মিলনে মনে অতি কষ্ট হয়, বন্ধুর বিচ্ছেদে কষ্ট হয়, সাতিশয় উভয়েই বহু কষ্ট দেয়। যদি মনে শত্রু মিত্রে কিংবা ভেদ, তবে এই ভুবনে শেষ কথা। কনগ্রাচুলেশন। আমরা চেষ্টা করেছি আজকের এই ডিসপ্লেটা গেছে না।